জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের কাহিনী বা গল্প শুনতে সকলেরই ভালো লাগে, আবার সে কাহিনী যদি সত্যি বা অলৌকিক হয় তাহলে তো আর কথাই নেই। সত্যি বলতে আমারও খুব ভালো লাগে এইসব কাহিনী শুনতে। আজকে তাই আমিও এরকম একটি মন্দিরের কাহিনী নিয়ে হাজির হয়েছি, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। দক্ষযজ্ঞের গল্প তো সকলেই শুনেছেন। দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করলে সতীর সেই মৃতদেহ নিয়ে মহাদেব তাণ্ডব শুরু করলেন। সেই তাণ্ডবে প্রলয় সৃষ্টি হলো। শেষে উপায় না দেখে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ছেদন করেন। সেই কাটা দেহের এক একটি অংশ এক একটি স্থানে পড়েন। এই ইতিহাস তো আমাদের সবাইয়েরই জানা, এবং সেখানে একটি পীঠস্থান গড়ে উঠেছে। সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত হলো এবং এই 51টি জায়গায় সতীপীঠ বা মন্দির গড়ে উঠেছে। ঠিক তেমনি তমলুকের বর্গভীমাতে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছে। আপনারা সবাই বর্গভীমা মায়ের নাম শুনেছেন এবং কাহিনীও জানেন, তবুও আমি এসেছি আজকে সেই কাহিনী শোনাতে। এবং এখানে বর্গভীমা মন্দির গড়ে উঠেছে। তমলুকের প্রাচীন নাম তাম্রলিপ্ত। সেই প্রাচীন কাল থেকে মা কালী এখানে দেবী বর্গভীমা রূপে পূজিত হয়ে আসছেন। এখানের মা খুবই জাগ্রত। এখানে দেবী বর্গভীমা পূজিত হন উগ্রতারা রূপে। কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তা স্পষ্টরূপে না বললেও, তবে 1100 বছর আগে ময়ূরবংশের রাজারাই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 1938 সালে 11ই এপ্রিল সুভাষচন্দ্র বোস এই মন্দিরটি পরিদর্শন করেছিলেন। এই তমলুক মন্দিরটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। অন্নদামঙ্গল কাব্যেও এই মন্দিরটির উল্লেখ রয়েছে। এবার আসি ভোগের কথায়, যা এখানের খুবই প্রসিদ্ধ। এখানে প্রতিদিন ভোগ হিসাবে শোল মাছের টক দেওয়া হয়। আগে থেকে বলে রাখলে দর্শনার্থীরা সেই ভোগ খেয়ে দেখতে পারেন। বন্ধুরা দেখুন, এই রন্ধনশালায় নিত্য ভোগ রান্না হয় এবং এই যে হলঘরটা দেখছেন, এখানেই ভোগ খাওয়ানো হয়। এখানে রোজ জ্যান্ত শোল মাছের ভোগ দেওয়া হয়। সেই জ্যান্ত শোল মাছের একটি কাহিনীও আছে। পূর্বেই বলেছি, ময়ূরবংশীয় রাজারা মন্দির নির্মাণ করেন। সব দিন এক জেলে এই রাজার বাড়িতে জ্যান্ত শোল মাছ দিয়ে যেতেন মায়ের ভোগের জন্যে। একদিন মাছটি মারা যায়, তখন ভয়ে জেলে কান্নাকাটি করছিলেন। সেই সময় একটি মেয়ে মানুষ বলেন, মন্দিরের ওখানে একটি কুণ্ড আছে, যার জল ছিটিয়ে দিলে মাছটি আবার জ্যান্ত হয়ে উঠবে। সেই কথা মতো জল ছিটিয়ে দিতেই মাছটি আবার জ্যান্ত হয়ে ওঠে। এইভাবেই রোজ জ্যান্ত শোল মাছ আনতেন মায়ের ভোগের জন্যে। আমরাও গিয়েছি বেশ কয়েকবার এই মন্দিরে। আমার বাড়ি আগেই বলেছি পশ্চিম মেদিনীপুরে। দেখুন বন্ধুরা, মন্দিরের এই পুরোহিতের মুখে আমরা শোল মাছের গল্পটি শুনেছি। 26টি সিঁড়ি অতিক্রম করার পর মূল মন্দির। আমরাও একদিন প্রসাদ গ্রহণ করেছি। সেদিন হয়েছিল অন্নভোগ, আলু ভাজা, বড়ি দিয়ে শুক্তো, ডাল, কুমড়োর তরকারি, এঁচোড়ের তরকারি, শোল মাছের টক, চাটনি এবং পায়েস। অসাধারণ সুস্বাদু, সবটাই অমৃত। সে তো অমৃত হবেই। এই যে মায়ের ভোগ, হাইজিনও মেনটেন করা হচ্ছে দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ঢেকে রাখা হচ্ছে। এখানের আরও একটি উল্লেখযোগ্য বিষয়, এই মন্দিরে বিয়ে করানো হয়। যাদের সামর্থ্য নাই আনুষ্ঠানিকভাবে অনেক টাকা পয়সা খরচ করে ঘটা করে বিয়ে দেওয়ার, তারা সহজ সরলভাবে এই মন্দিরে এসে ছেলে মেয়েদের বিয়ে করার, তার জন্যে মন্দিরে পুরোহিত রয়েছেন। আজকে এইটুকুই। মা বর্গভীমা সকলের মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, বিপদমুক্ত রাখুন। এবং আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। কিছু ভুল বললে ক্ষমা করবেন অবশ্যই। তবে আমি বলবো, মনের বাসনা ইচ্ছা থাক বা না থাক,
মনের সুখ শান্তি মায়ের আশীর্বাদ লাভের জন্যে সকলের কাছে অনুরোধ, মাকে দর্শন করে আসুন। আজকে বিদায় নিলাম। শুভ সন্ধ্যা।